আসসালামাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য বন্ধুরা। তো আপনারা জানেন, আমার আগের ভিডিওতে বলা হয়েছে যে আমি 7-8 দিন বাসায় ছিলাম না। আমার ফ্যামিলির কাছে দায়িত্ব দিয়ে গেছিলাম কবুতরের। তো ওরা তার কবুতর সম্বন্ধে তো বুঝে না। আমার বেশ কিছু কবুতরের অসুস্থ হয়ে গেছে, চোখ উঠছে। এই যে কবুতর, বিশেষ করে এই 4টার অবস্থা বেশি খারাপ। এর মাঝে এটা আছে আমার 37 কিলো 41 কিলো থেকে আসা মেন মাদি, বাকিগুলো মেন না। যাই হোক, তো মাদিগুলো আলাদা করছে। এখানে দেখি নর আছে কিনা কোনো অসুস্থ, ওইটা একটু চেক দিব। তো নর এমনিতে অসুস্থ আলহামদুলিল্লাহ, একটাও হয় নাই। মাদির কেজি 2-1টা হয়েছে অসুস্থ। তো এখানে 2-4টা নর আছে যেগুলো আমার বাসার না, ওইগুলো আলাদা করব। আর নর মোটামুটি ফিটি আছে সবগুলো আলহামদুলিল্লাহ, নর ফিট আছে। তো এই নটটা আমার বাসার না, সেই নটটা কিনা, এটা আলাদা করবো। কারণ কবুতর তো ছাড়া হবে, এখন বাসায় আসছি। এখন বলতে আজকে তো ছাড়বো না, এমনিতে ছাড়া হবে। তারপর এই যে এই নটটা আমার কিনা, তো এগুলো আলাদা করলাম। এগুলো সুস্থ কিন্তু কিনা। আর কে আছে না, এখানে সব আমার বাসারই কবুতর। বাচ্চা আছে বেশ কিছু, যেগুলো ছাড়া হয় না কখনো, যাওয়ার আগে খাবার শিখছে মাত্র। তো মোটামুটি এইগুলো অসুস্থ, তো এইগুলোকে এখন ট্রিটমেন্ট দেওয়া হবে। আপাতত কিছুক্ষণ রোদ্রে রাখবো, অল্প কিছুক্ষণ। আর রোদ দেওয়া হয় না বেশ কিছুদিন ধরে, কবুতর রোদে দিব। তো ট্রিটমেন্টটা কী দিয়ে দিচ্ছি আমি, এটা অনেকে জানতে চেয়েছেন যে আমি কীভাবে ট্রিটমেন্ট করি। তো আমি একটু কিছু শেয়ার করতে চাই আপনাদের সাথে। এই যে গেটিসন, এটা হচ্ছে গিয়ে চোখের ড্রপ। আমার ব্যবহার করা সবচাইতে কার্যকরী একটা ড্রপ এটা, গেটিসন। এটা চোখ উঠলে 100% রেজাল্ট পাইছি আমি আলহামদুলিল্লাহ। তারপর কবুতরগুলো একটু দুর্বল হয়ে গেছে, ওই জন্য দিব রেনাডব্লিউএস মাল্টিভিটামিন। রেনেটা কোম্পানির একটা ওষুধ, এটা আমি ইউজ করে থাকি সচরাচর, যে মাল্টিভিটামিন। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাই। তারপর আরেকটা ওষুধ আনছি, এই ওষুধটা আমি নতুন আনছি। আমি ঠান্ডার জন্য অনেক ওষুধ ইউজ করতাম, এবার চেঞ্জ করে দিলাম। এটা আনছি বেশ কিছু কবুতরে দেখলাম ঠান্ডা লেগে গেছে, হ্যাঁ। তো এটার জন্য মাইক্রোনিট অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে ঠান্ডার জন্য, এইটা ইউজ করব। তো এই দুইটা একসাথে পানিতে ইউজ করব, 1 গ্রাম করে, আনুমানিক 5 লিটারে। পাঁচ লিটার না, 1 গ্রাম 2 গ্রাম করে দিব একটা। এটা আসলে আমি ফর্মুলাটা আমি জানি না সঠিক, আমি 2 গ্রাম করে দিব। তো এই ছিল ওষুধ। তো আমি আপনাদের দেখাবো যে এখন কি অবস্থা, এবং ইনশাল্লাহ ব্যবহারের পর কি রেজাল্ট পাইলাম না ওইটাও দেখাবো ইনশাল্লাহ। অপেক্ষা থাকেন। ট্রিটমেন্ট শুরু করার আগে আমি আপনার কবুতরগুলোর অবস্থা দেখাই নি একটু। দেখেন কি অবস্থা, এই যে আচ্ছা, মারাত্মক, যতটুকু মারাত্মক অবস্থা হতে পারে। আর ওদিকে যাও, দৌড়ে দেখাচ্ছি আপনাদের। বিশেষ করে এই কবুতরটা নিয়ে আমি খুব টেনশন আছি। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, বাকিটা আল্লাহ ভরসা। দেখছেন যা অবস্থা খারাপ, এই যে এটার অবস্থা। এগুলো তো বাচ্চা না, এইগুলো নিয়ে তো খুব একটা টেনশন আমার নাই। এই যে এটা আসলে কবুতর সবগুলি প্রিয়, তার মাঝে প্রিয় থাকে না, প্রিয়র চাইতে প্রিয়। তো ট্রিটমেন্ট শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। ইনশাল্লাহ কি হয় না হয় রেজাল্ট সব আপনারা জানতে পারবেন একটু যেটা। আর কয়েকটা কবুতর ছাড়ছি এখন, ওদের রোদ্রের খুব দরকার। ওরা গত 8 দিন ধরে একটা না আটকানো অসুস্থ হয়ে গেছে অনেকটা কবুতর। এই যে নর কয়েকটা, যে গত বছরের নর ছিল, এই নরগুলো ছাড়ছি। আর কয়েকটা বাচ্চা রোদ্রে দিছি, এগুলো বিকালবেলা আবার ছাড়া হবে প্রথমবারের মতো। এখন রোদ্রে দিছি একটু, বিকালে তো হয়তো তেমন একটা রোদ্র থাকবে না। আর থাকলো বাচ্চা তো, মুরগিটা জ্বালাইতেছে গো। তো যাই হোক, এখন ওষুধ পানি দিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের কি হয় না হয় জানাবো ইনশাল্লাহ। সম্পূর্ণটা জানতে অবস্থা সব কিছু বিস্তারিত সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ কবুতরের চোখে ওষুধ দিয়ে দিছি, খাবার দিলাম, পানি দিলাম। আল্লাহ ভরসা। এখন আল্লাহর কাছে সবাই দোয়া করতেছে। আমি আপনারা দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ।
যেটাই হোক রেজাল্ট আপনাদের জানাবো, সঙ্গেই থাকুন সম্পূর্ণ বিস্তারিত জানতে। তো বন্ধুরা, গত 2 দিন যাবৎ আমি আমার কবুতরের চোখে যে ড্রপটা আনছিলাম, যেটা গ্যাটিসন, ওটা ইউজ করতেছি। তো আলহামদুলিল্লাহ আমার কবুতরের চোখ আপনাদের দেখাচ্ছি কি অবস্থা। কয়েকটা তো কবুতর নিয়ে গেছি এখান থেকে, চোখ 100% ভালো হয়ে গেছে একদিন ইউজ করার পরেই। আসলে এটা রেজাল্টটা আমি এখনো পর্যন্ত সবচাইতে ফার্স্ট পাইছি এটা রেজাল্টই। এই যে চোখ, তারপরে দাগের চোখও দেখছেন, এই যে আলহামদুলিল্লাহ। তারপরে এই যে আরেকটার চোখ, এইগুলো নিয়ে যাবো একটু পরে, নিব আর 2-1 দিন পরে। এই যে চোখ আলহামদুলিল্লাহ পুরোপুরি সেরে গেছে। আর আরেকটা মাদি নিয়ে গেছি, আমার যে মেইন মাদিটা, ওইটা আপনাদের দেখাচ্ছি, সঙ্গেই থাকুন। তো আরেকটা মাদি হচ্ছে কি, এই যে আমার এই মাদিটা, এটা আপনারা দেখেন কি অবস্থা। আর আগের ছবি আপনাদের দিয়ে দিচ্ছি কীরকম অবস্থা ছিল। আর আলহামদুলিল্লাহ এখন বর্তমানে 100% সুস্থ। আর যারা নতুন তাদের জন্য 2-1 ইনফরমেশন, সতর্কবার্তা। যারা নতুন তাদের জন্য, যারা পুরাতন তারা তো পুরাতনই। চোখ উঠা একটা ছোঁয়াচে রোগ। চোখ উঠলে সর্বপ্রথম যেটা আপনাদের কাজ হবে সেটা হচ্ছে গিয়ে কবুতর যেগুলোর চোখ উঠছে সেগুলো আলাদা করা। সবসময় মনে রাখবেন, সাথে সাথে আলাদা করে ফেলবেন। এবং আমার পরামর্শ গেটিসনটা ইউজ করতে পারেন। আপনাদের অন্যটা ইচ্ছে থাকলে অন্যটা ইউজ করতে পারেন, তবে গেটিসনটা 100% রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর অবহেলা করবেন না, গেটিসন ওষুধের দাম একটু বেশি, 110-20 টাকা। তো অবহেলা করবেন না, কবুতর আমাদের অনেক সবার প্রাণপ্রিয় জিনিস। অবহেলা করবেন না, আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি। আশা করছি ভিডিওটি সবারই ভালো লাগছে এবং কাজে আসবে যারা নতুন তাদের। তো আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবার প্রিয় কবুতরগুলোর জন্য দোয়া রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।